এটা আমাদের মজ্জব স্বপ্ন মসজিদের। হে আমার আল্লাহ, আপনার কাছে যখন চলে আসব, কি নিয়ে আসব? আরে, ওনাকে তো আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব মনে হচ্ছে। যদি আমল না থাকে কি নিয়ে আল্লাহ পাকে দরবারে দাঁড়াবো? ঠিক না ভাই? আমার কেন জানে খুব খারাপ লাগছে। চল তাড়াতাড়ি বাসায় যাই। দোস্ত, মালটা সেরকম পিনিক পাইছি। আরে দোস্ত, এটা তো পুরো অরিজিনাল মাল, পিরিত তো অবশ্যই পাবি। হে আল্লাহ, দুনিয়াতে এসে তো আপনার দেয়া অনেক রিজিক খেয়েছে, আপনার দেয়া অনেক রহমতে থেকেছে। হে রাব্বুল আলামিন, যেভাবে আপনাকে ডাকার দরকার কথা, সেভাবে তো আপনাকে ডাকতে পারি নাই গো মাওলা। আজকের প্রোগ্রামটা আসলে অনেক ভালো ছিল। এটা আমাদের মজ্জব স্বপ্ন মসজিদের। হে আমার আল্লাহ, আপনার কাছে যখন চলে আসব, কি নিয়ে আসব? আরে, ওনাকে তো আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব মনে হচ্ছে। হুম। চল তো যাই, মুয়াজ্জিন এখানে দাঁড়িয়ে কি করতেছে গিয়ে দেখি। চল যাই। দুনিয়াতে এসে আপনার হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি। হে আল্লাহ, যেদিন আমি কবরে চলে যাব, কত দিন, কত সময়, কত বছর চলে যাবে, কোনো খাবার থাকবে না, না খাওয়া অবস্থায় থাকতে হবে। দুনিয়াতে একবেলা না খেলে কত কষ্ট অনুভব হয়, আর কত শতদিন কবরে থাকতে হবে। তখন আমার কি হবে? হে মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি তো ধ্বংস এবং বরবাদ হয়ে যাবো গো মাওলা। হে রাব্বুল আলামিন, পরহেজগারি অবলম্বন করার তৌফিক দান করেন গো মাওলা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি এখানে একা একা কি ভাবছেন? মজ্জব হুজুর, আপনার মনটা কি খারাপ? না, মন খারাপ না। আল্লাহর সৃষ্টি আসমানের দিকে তাকিয়ে ভাবছি, কত বছর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা দেয়ার কত নাজ নিয়ামত আমরা ভোগ করেছি, আরো ভোগ করছি। বাতাস, গাছের ফল, ক্ষেতের দান, আরো কত কি। আর কতদিন বেঁচে থাকবো দুনিয়াতে? আর এত কিছু যে ভোগ করছি, প্রত্যেকটা হিসাব কি আল্লাহ পাকের দরবারে আমরা দিতে পারবো? এই নিয়ে আমার দিলের ভিতরে একটা চিন্তা কি হচ্ছে। আল্লাহ তাআলা যদি সবকিছুর হিসাব চাই, আমি অদম পাপী, তো এই যে হিসাবই দিতে পারবো না। এ কারণে খুব ভয় হচ্ছে। আমার আল্লাহ আমার সবকিছু কি সহজ করবেন? আমার প্রশ্নটা কি সহজভাবে নিবেন? এ নিয়ে খুব টেনশনে আছি ভাই, এ নিয়ে খুব পেরেশানিতে আছি। আচ্ছা, যদি আল্লাহ পাক আমাদেরকে হাসর ময়দানে জিজ্ঞেস করে, আমি তোমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি, তোমাকে নাজ নিয়ামত দিয়েছি, সেদিন আল্লাহ পাকের দরবারে আমরা কি জবাব দিব? হাসরে সে কঠিন দিবসে সবাই অপরাধীর মতন হয়ে দাঁড়িয়ে থাকবো। সেদিন আপনার আমার কি অবস্থা হবে? যদি আমল না থাকে কি নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো? ঠিক না ভাই? অনেক ভুল করছি, যে ভুলের কোনো সীমানা নাই। অনেক ভুল, আর কত ভুল করব। তাই নিজেকে নিয়ে ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করবেন? মজ্জব হুজুর, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভয় করছে। আচ্ছা হুজুর, আমাদের মতো পাপীকে কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ তাআলা অবশ্যই পাপকে ক্ষমা করবেন, যদি আপনি আল্লাহ তাআলার দরবারে নিজেকে আত্মসমর্পণ করুন, পাপী জীবন থেকে ভালো পথে ফিরে আসুন। কিন্তু আমি আমার পাপ নিয়ে বড় ভয়ে আছি। যদি আল্লাহ পাক ক্ষমা না করেন, আমি কোথায় যাব? সাব্বির, চল বাসায় যাই। মজ্জব সাহেব, চলে যাই আজকে, অন্যদিন আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে পরে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার কেন জানে খুব খারাপ লাগছে। চল তাড়াতাড়ি বাসায় যাই, না হয়তো এখানে মাথা ঘুরে পড়ে যাব। আচ্ছা, যদি আল্লাহ পাক আমাদেরকে হাসর ময়দানে জিজ্ঞেস করে, আমি তোমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি, তোমাকে নাজ নিয়ামত দিয়েছি, সেদিন আল্লাহ পাকের দরবারে আমরা কি জবাব দিব? হাসরে সে কঠিন দিবসে সবাই অপরাধীর মতন হয়ে দাঁড়িয়ে থাকবো। সেদিন আপনার আমার কি অবস্থা হবে? যদি আমল না থাকে কি নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো? ঠিক না ভাই? অনেক ভুল করছি, যে ভুলের কোনো সীমানা নাই। অনেক ভুল।
হায় রে, মুয়াজ্জিন হুজুরের মতো যদি মানুষ মৃত্যু নিয়ে ভাবতো, উনি এত ফরগেসকারী হয়েও মৃত্যুকে নিয়ে ভাবছে, মৃত্যুকে ভয় পাচ্ছে। আর আমরা নামাজও করি না, ইবাদতও করি না, এবং মৃত্যুকে নিয়েও ভাবি না। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত মৃত্যুর কথা চিন্তা করা। যে দিলে মৃত্যু নিয়ে ভাবনা থাকে সে দিলে গুনাহ আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন বেশি বেশি মৃত্যুর কথা ভাবি এবং আখেরাতের সামানা তৈরি করতে পারি।